8ই জানুয়ারি, এখন ঘড়িতে সময় সকাল 9:30। এখন আরো একটা বড় সমস্যায় পড়েছি আমি। হয়েছে একটু ভেজিটেবল চপ, এটা এনেছে। আজ হলো 8ই জানুয়ারি, এখন ঘড়িতে সময় সকাল 9:30, বৃহস্পতিবার। তাই একটু বেলা করে উঠেছি আর এই ঘরে এসছি। এই ঘরে কি পরিমাণ যে রোদটা ঢুকছে, এই ঘরে বেডটা ক্লিন করতে হবে। জানলাটা খুললে ভীষণ রোদ্রকে, এখানটা দাঁড়ালে ভীষণ ভালো লাগছে। তো চলো এই ঘরটাকে ক্লিন করে নিই। তার মধ্যে আজকে আবার আমাদের এই ঘরের দরজাগুলো কালার হবে, তো তার জন্য তাড়াতাড়ি আবার ঘরটাও ফাঁকা করে দিতে হবে। তো কাজ শুরু করি। পুরো ব্লগটা শেষ অবধি দেখে জানিও তোমাদের কেমন লাগলো। বেডটা ক্লিন করে চলে এসেছি, বুনো উঠে গেছে। এই ঘরের বেডটা ক্লিন করা হয়ে গেছে, ঘরটা একটু গুছিয়ে গেছে নিয়েছি। ওই ঘরের রং শুরু হয়ে গেছে। বাইরে ওই ওপরে যে দরজা, সেই দরজায় ওই যে রং হচ্ছে, এখন এই দরজায় রং হবে। তো এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। আগে চুলটা একটু খুলে আঁচড়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। নতুন ঘরের কাজ তো প্রায় হয়েই এলো। এখন আরো একটা বড় সমস্যায় পড়েছি আমি। সেটা হলো ঘরের কোন জিনিসটা কোন জায়গাতে রাখবো, কিভাবে কি সাজাবো। খাট বালিশ হয়ে গেছে, তার সাথে ওই আলনাটাও হয়ে গেছে। এখন ভাবছি বড়টা ঢোকাবো না ছোটটা। বাবু আর মায়ের বক্তব্য দুটোকেই রাখতে হবে, ঘরটাকে সুন্দর করে ভরতে হবে। কিন্তু আমার ঘরের মধ্যে একটু জায়গা চাই, তাই আমি কোনোভাবেই পাচ্ছি না যে কিভাবে রাখলে ওটাকে বেশি সুন্দর লাগে। আরও একটা নিয়ম আছে, সেটা হলো যে খাটে সোজাসুজি আয়না রাখতে নেই। আমাদের এই ঘরে যেমন রাখা আছে ওটা রাখতে নেই, এই ঘরে জায়গার জন্য এইভাবে রাখা। এটা যদি আমি সোফার দিকে ওই আলনাগুলো রাখতাম তাহলেও পুরো বেডে সোজাসুজি আয়নাটা পড়তো। তাই ওপরের ঘর নিয়ে বেশ সমস্যায় আছি, কি হবে বুঝতে পারছি না। এখানে কথা বলতে বলতে প্রথমে বেনুনিটা খুলে মাথার চুলগুলো একটু আঁচড়ে বেঁধে নিলাম, আর তারপর একটু ময়শ্চারাইজার ইউজ করলাম। সকালে স্কিন কেয়ার তো ডান, এখন যাবো একটু রান্নাঘরে। মা এখনো পুজো দিয়ে নামেনি, আজকে বৃহস্পতিবারে পুজো করছে ওপরে। তো একটু চা বসাই, যারা কাজ করবে তাদেরকেও দিতে হবে, আমাদেরও খাওয়ার জন্যে। তো চলো যাই। এখানে মায়ের জন্য চাটা করা হয়ে গেছে, যারা উপরে কাজ করছে তাদের জন্য চা দেওয়া হয়ে গেছে। ওই দেখো ওই ঘরের দরজাটায় রং শুরু হয়েছে, মানে ব্লু রংটা রয়েছে, বর্ডারে গোলাপি হবে। আর বাইরে আমার ওপর ঘরে যেমন একটা হালকা গ্রিন কালার দিয়েছে, ওইটা ওই ব্লু এর জায়গায় হবে। তো ওই ঘরটা কমপ্লিট, ভেতরটুকু হয়ে গেছে, এখন এই ঘরটা শুরু করবে। তো চা দেওয়া হলো, ওনারা চাটা খেয়ে নিক। আশা করি তোমরা বুঝতে পারছো যে দরজার রংটা কীরকম হচ্ছে। তো চলো, আমি চা খাবো না, বললাম তোমাদের যে আমার জন্য চা করছি, কিন্তু খাবো না, কারণ এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 10:20। এখন আর আমি চা খাবো না। এখন দেখি মা সকালে টিফিন কি করে, এটাই মানে করব। আর আমাদের বাড়ির এই জায়গাটা, মানে সিঁড়িতে ওঠার এই দেয়ালটা, আমি ভাবছি কি অন্য রকম করে একটু ডেকোরেট করবো। তোমরা আমাকে একটু আইডিয়া দিও তো কি করলে ভালো লাগে। এর আগে একবার সাজিয়েছিলাম টুনি দিয়ে, সেই জায়গাটা আমার পছন্দ হয়নি, টুনিটা খুলে ফেলা হয়েছে। তো এখন এই রকম আছে। এই পুরো বড় দেয়ালটা আমি কিভাবে সাজালে সুন্দর লাগবে তোমরা আমাকে একটু জানিও। খুব পেঁপে গেছে, অনেক পাখি এসছে, অনেকক্ষণ ধরে কিচির কিচির করছে। যাই, ওদের একটু কেক দিয়ে আসি। সেই 25শে ডিসেম্বর আনা হয়েছিল, সেই কেক অনেকটা রয়ে গেছে, তো খাওয়াও হচ্ছিল না, তাই ওদেরকে দিয়ে আসি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আছেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যান। কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলবেন না, কারণ আমার খুব জানতে ইচ্ছা করে কোথাকার বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে। কেকটা তো দিয়ে এলাম, এখন ওরা উড়ে চলে গেল, সেই সেম আগের দিনের মতন ওদের ডাক শুনে আমি এলাম, ওরা চলে গেল। এখন জানি না কখন আসবে, আসলে যেন ওরা খেয়ে যায়, এটাই আমি চাই, ওদের জন্য দিলাম। তো চলো ঘরে যাই, এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের নিজেদেরই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে এলাম একটু সামনে। আসলে বাবু ফুল গাছের গাড়ি দাঁড় করিয়েছে,
তো কি সুন্দর লাগছে, পুরো বাগান আর বাগান। দেখি কি কেনা যায়, শেয়ার করবো তোমাদের সাথে। তো ফুল গাছ নিয়ে চলে এসেছি। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম নার্সারিতে যাব, কিন্তু যাওয়ার হচ্ছিল না। তো ফাইনালি আজকে বাড়ি থেকে ফুল গাছ রাখা হলো। আর এত পরিমাণে রোদ ছিল, কি দারুণ লাগছে দেখো। এদিকেও আছে, সাথে একটা ছোট গাছও নেওয়া হয়েছে। এগুলো একে একে ছাদে নিয়ে যাব। খাওয়া দাওয়া সবে করে উঠলাম। পুজো তো মায়ের সারা হয়ে গেছে। আজকে সকাল সকাল মাই পুজোটা সেরে নিয়েছে। আসলে এখন আমি যাচ্ছি ওপরে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি সুন্দর রোদ দেখো। এনি আবার এখানে পড়তে বসেছে। আজকে সন্ধেবেলার টিফিনে এখানে আনা হয়েছে একটু ভেজিটেবল চপ। এটা এনেছে বুনু। এখন ঘুরতে সময় রাত্রি 10টা 10 হয়ে গেছে। আজকে রাতের ডিনারটা করতে আমাদের একটু লেট হয়ে গেছে। তো আজকে রাতের ডিনারের মেনু হলো, সকালবেলা করা হয়েছিল বাঁধাকপি, তার সাথে মা এখন করেছে রুটি। আর ওই যে সন্ধেবেলা পুজোয় প্রসাদ দিয়েছিল কলা ঠাকুরকে, সেই প্রসাদটাই নামিয়ে এনে আমাকে দিয়েছে। সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নিচ্ছি। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।